ছিল করোনার কঠোর বিধিনিষেধ। সেই সুযোগে টাঙ্গাইলের গোপালপুরের একটি বিদ্যালয়ের খেলার মাঠ ইজারা দিয়ে দেয় স্কুল কমিটি। আর এ দীর্ঘ সময়ে বিভিন্ন স্থাপনা নির্মাণে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে মাঠটি। তবে স্থানীয়দের দাবি আমলে নিয়ে দ্রুতই পদক্ষেপ গ্রহণের কথা জানায় উপজেলা প্রশাসন। টাঙ্গাইল থেকে আল আমিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের মহারানী হেমন্ত কুমারী উচ্চ বিদ্যালয়। অভিযোগ উঠেছে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির মাঠ গেল ৩ বছর আগে স্কুল কমিটি ও সংশ্লিষ্টরা মিলে ইজারা দেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে। এতে ধীরে ধীরে নির্মাণ সামগ্রী, ইট পাথর ও বালু রেখে এবং ভারী পরিবহনের ব্যবহারের ফলে অনুপযোগী হয়ে পড়েছে মাঠ। স্কুলের তরফ থেকে এটা ঠিকাদারদেরকে এটা ভাড়া দিছে, দেওয়াতে এখানে ইট বালি সিমেন্ট দিয়ে একদম পাহাড় বানানো হয়েছিল। এটা স্কুল কর্তৃপক্ষ লিজ দিছিল আর কি। লিজ দেওয়ার পরে এরকম এখানে কাজ করছে, খোয়া বালু রেখে যারা চলে গেছে, অথচ মাঠটাকে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করে জানাই। আমাদের এলাকায় যে ছেলেপেলেগুলো আছে বা আমরা যারা আছি এরা খেলাধুলা করতাম, এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা এখানে কোনো খেলাধুলা করতে পারতেছি না। স্টুডেন্ট যারা আছি খেলাধুলা করতে পারি না, এখন এটা দ্রুত সংস্কারের ব্যবস্থা দাবি জানাচ্ছি। এর পাশে আপনার বসত বাড়ি করে রাখছে, তারপরে টয়লেট, আদারওয়াইজ গরুর গোয়াল এগুলো উঠে রাখছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানকে মাঠ ব্যবহারের অনুমতি প্রদানের কথা স্বীকারও করেন স্থানীয় জনপ্রতিনিধি ও স্কুলটির প্রধান শিক্ষক। ছেলেপেলেরা প্রেসার দিয়েছিল যে খেলাধুলা বন্ধ করে মাঠটি এইভাবে দিলেন, তো আমি বললাম যে স্কুল কর্তৃপক্ষ দিয়েছে এবং এটা উপজেলা চেয়ারম্যান সাহেব, আমিও মতামত দিয়েছিলাম। করোনাকালীন সময়ে খেলাধুলা বন্ধ ছিল বিধায় উপজেলা চেয়ারম্যান মহোদয় এমনকি ইউনিয়ন চেয়ারম্যানের সাথে কথা বলে তাদেরকে এখানে মাল রাখার মৌখিক অনুমতি দিয়েছিলাম। অপরদিকে শিশুদের খেলার জায়গা দখল করায় ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। দেন দ্রুততম সময়ের মধ্যে আইনি পদক্ষেপের আশ্বাস। এই বিষয়টা জেনে আসলে আমরা অনেক দুঃখ প্রকাশ করতেছি যে বাচ্চাদের খেলার জায়গা নষ্ট করে একটি শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে এটা ভাড়া দিয়েছে। আমরা এই বিষয়ে যত দ্রুত সম্ভব আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শিশুদের খেলার মাঠ দখলমুক্ত করে আবারও খেলার উপযোগী করে গড়ে তুলতে দ্রুতই পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ও বিশ্বাস স্কুলটির শিক্ষার্থী, অভিভাবক সহ সচেতন সমাজের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।